অভিষেক ব্যানার্জি নাকি মমতা ব্যানার্জি? বুদ্ধদেব ভট্টাচার্য নাকি জ্যোতি বসু? কুণাল ঘোষ নাকি কল্যাণ ব্যানার্জি? শুভেন্দু অধিকারী নাকি সুকান্ত মজুমদার? র্যাপিড ফায়ার রাউন্ড, দুটো নাম থাকবে, যে কোনো একটা নাম সিলেক্ট করতে হবে। এই মুহূর্তে ওয়ার্ল্ড কাপ চলছে, মহেন্দ্র সিং ধোনি না রোহিত শর্মা? এক এক লাইনে বলতে হবে, একটা লাইনে বলতে হবে। না, আমাদের ধোনিকে পছন্দ। শাহরুখ খান না দেব? দেব। সোনু নিগম নাকি বাবুল সুপ্রিয়? বাবুল সুপ্রিয়। নরেন্দ্র মোদী নাকি জো বাইডেন? জো বাইডেন? নরেন্দ্র মোদী তো নয় একেবারে, দুজনেই। শ্রেয়াসী চক্রবর্তী নাকি অগ্নিমিত্রা পাল? সে তো নিজে অগ্নিমিত্রা পাল তো অবশ্যই করে, এত ভয়ঙ্কর রকমের তার কথা কুকথা আমরা শুনেছি, এবং অগ্নিমিত্রা পাল হেরে গেছে, আমরা খুশি হয়েছি। হ্যাঁ, অবশ্যই। অভিষেক ব্যানার্জি নাকি রাহুল গান্ধী? অভিষেক বন্দ্যোপাধ্যায়। মোহাম্মদ সেলিম নাকি দিলীপ ঘোষ? তুলনামূলকভাবে দিলীপ ঘোষ তাও ভালো, মোহাম্মদ সেলিম নয়। দিলীপ ঘোষ তাও সোজাসুজি একটা ব্যাটিং করে, বোঝা যায়। এই সিপিএম পার্টি হচ্ছে খুব খতরনাক পার্টি, আমরা 34 বছর সেটা দেখেছি। দিলীপ ঘোষ নাকি শুভেন্দু অধিকারী? দিলীপ ঘোষ। শুভেন্দু অধিকারী নাকি সুকান্ত মজুমদার? একজনও নয়। যে কোনো একজন? একজনও নয়, আমি ভয়ঙ্কর রকমের দুজনকে অপছন্দ করি। বুদ্ধদেব ভট্টাচার্য নাকি জ্যোতি বসু? জ্যোতি বসু। একদম শেষ প্রশ্ন, একদম শেষ প্রশ্ন র্যাপিড ফায়ারে, অভিষেক ব্যানার্জি নাকি মমতা ব্যানার্জি? দুজনেই আমাদের পুরো হৃদয়ের মধ্যে আছে। দিদি আমাদের কাছে একটা দর্শনে রূপান্তরিত হচ্ছে, একটা ফিলোসফিতে রূপান্তরিত হচ্ছে, যে ফিলোসফি নিয়ে আগামী বহু বছর তৃণমূল কংগ্রেস এগোবে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন দলের সেনাপতি, সেই সেনাপতির নেতৃত্বে তীব্র লড়াই আমরা করলাম, এবং জয় এলো বাংলার। দুজনেকেই আমাদের মনের মধ্যে স্থান রয়েছে। আলাদা করে কিছু ভাবা যায় না। এই জায়গাটা যায় না। দিদি দিদি সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও দিদি, দিদি তো দিদি। থ্যাংক ইউ সো মাচ।